গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। সকাল এখন বাজে হচ্ছে 7:30, ঘুম থেকে সবে উঠলাম। আর আজকে হচ্ছে মামামা ঘুম থেকে উঠে গেছে, মানে আমার সোনামা ঘুম থেকে আজকে উঠে গেছে, ওকে আর ডাকতে হয়নি আজকে। তো হচ্ছে এখন এই যে ঘরের কাজবাজ করবো, এই যে বিছানা টিছানা সব আছে, এগুলো সব পরিষ্কার করব, রান্না বসাবো। আজকে তো স্কুল আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু একটুও ভালো লাগবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চুলটা আগে একটু ঠিকঠাক করে বেঁধে নিলাম, নিয়ে এখন এই যে ব্রাশ হাতে এখন ব্রাশ করবো। যেদিকে মামাকেও দিয়ে দিয়েছি। নাও ব্রাশ করে নাও, ছটফট করে ব্রাশ করে নাও। কোথায় রে? এই যে আজকে হলো দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমি আমার এই যে সংসারে টুকিটাকি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো ঘুম থেকে উঠে গেলাম, তারপরে মা মেয়ে দুজনে মিলে একটু ব্রাশ করে নিলাম, নিয়ে ওকে আর কি ঘরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বাইরেটা একটুখানি পরিষ্কার করে নেব, মানে বাসি উঠোন আর কি, এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো সামনে দেখলে যে ঘরের সামনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকটাও জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর আমাকে এসে বলছে, মামা আমার খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে এখন বাসি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আর ভাত ডাল বসিয়ে দিয়ে এখন যে ঘর টরগুলো গোছাবো। চলো। তো এদিকে দেখো, রান্নাঘরে চলে আসলাম, আর এদিকে যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর চালটা আমি ধুয়েই রেখেছিলাম, তো এখন চালটা দিয়ে দিলাম। আর ওইদিকে এক পাশে কিন্তু মুসুর ডাল বসিয়েছি সেদ্ধ, পেঁয়াজ দিয়ে হবে মুসুরির ডাল, একদম পাতলা করে মুসুরির ডাল করব, আর করব আলু ভাজা। তো এই হলো সকালবেলার রান্নাবান্না। আর হচ্ছে আজকে আর সকালবেলার রুটি তরকারি এগুলো করতে হলো না, কারণ আজকে তো শুক্রবার। শুক্রবারের দিন সকালবেলায় রান্নার খুব একটা চাপ থাকে না, কারণ হচ্ছে মামামের বাবা এই দিন ভোরবেলার দিকে হাঁটে যায়। তো এইদিকে হচ্ছে ভাত আর ডালটা হতে থাকুক, আমি ওইদিকে হচ্ছে আলু ভাজাটা কেটে নিই। যত তাড়াতাড়ি আর কি কাজ গুছিয়ে নিয়ে করতে পারবো, ঠিক সময় মতন আর কি মেয়েকে নিয়ে স্কুলেও বেরোতে পারবো। প্রায় আর কি লেট হয়ে যায়, লেট বলবো না, ঠিক টাইমে হয়তো বেরোই, কিন্তু রাস্তায় ওই দাঁড়িয়ে থাকলে না মানে গাড়ি পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে গাড়ি পাওয়া যায়। আর এদিকে যে ছোট মেয়ে, বুঝতেই পারো সকালবেলায় যখন খাওয়াতে বসি, মানে গালের এক কোণে ভাত নিয়ে বসেই থাকে, আমি বলতেই থাকি আরও মুখে নিয়ে বসেই থাকে, মানে আমি যেন একটা পাগল এরকম মনে হয়। তো যাই হোক, ওভাবেই খাইয়ে দাইয়ে নিয়ে আর কি যাওয়া হয় তাড়াহুড়ো করে। তো ওইদিকে হচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল কাটা দিয়ে ডাল আর কি কাটা দিয়ে নিলাম, এখন হচ্ছে ডালটা ফোড়ন দেবো। এদিকে দেখো ভাতেরও কিন্তু ওতাল চলে এসছে, এখন ভাতটাও দেখে নিচ্ছি হয়েছে কি না। তো আর একটুখানি হয়ে গেলে নামিয়ে নেব। আর ভাতটা নামিয়ে নিয়ে তারপরে স্কুলের টিফিন আর কি করে নেব। আজকে স্কুলে সে আর কি ম্যাগি নেবে, আমাকে সকালে ঘুম থেকে উঠেই আগে বলে দিয়েছে, কারণ আমি বলেছিলাম যে আজকে একটুখানি ফল দেব। তো বলছে না, আমি তো কালকেও মানে আগের দিন আর কি তো ফল নিয়েছি, আমি আজকে ফল নেব না, আমি এসে ফল খাবো, তুমি আমাকে ম্যাগি করে দাও। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তাহলে দেবোক্ষণে। তো এদিকে দেখো, এই যে ডাল সোমবার দিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তার ডালটা নামিয়ে নিয়ে তারপরে মেয়ের জন্য ম্যাগিটা করে নেব। আর এদিকে হচ্ছে আলু ভাজাটা আর কি একদম আঁচ কমিয়ে দিয়ে তারপরে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে ঘর টোর মুছে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। মাঝখানে মামামকে স্নান করানো থেকে শুরু করে সবটাই করেছি, ওগুলো একটু স্কিপ হয়ে গেছে। তারপরে এদিকে এখন খাওয়াতে বসেছি, আর আমিও কিন্তু আজকে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু রুটি করা হয়নি, তো সেই কারণে আর নিজের জন্য এক্সট্রা করে রুটি আর করলাম না আজকে।
তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন আমি আবার কোথায় যাচ্ছি। হ্যাঁ, স্কুলে তো নিয়ে আসবো অবশ্যই, মানে স্কুলে নিয়ে এসছিও, তো স্কুলে দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখন একটু আমি বেরিয়েছি, এই যে মানে টোটো থেকে নামলাম, নেমে এখন হেঁটে যাচ্ছি। তো ওপারে যাবো, এই যে সিটি স্টাইল মলে আর কি। তো দেখো আজকে একটু মানে নিজের জন্য কোনো কিছু না, বা মেয়ের জন্য কোনো কিছু কেনাকাটা করব না, মেয়ের যে বা ফ্রেন্ড আছে তার মা আর কি কিছু কেনাকাটা করবে। তো আমায় বললো যে দিদি চলো একটু আমার সঙ্গে। তো আমিও চলে আসলাম, একটু যে সময় আর কি কেটে যাবে, তো সেই কারণে দেখো এই যে বাচ্চাদের এখানে চলে আসছি। তো বেশ সুন্দর সুন্দর কালেকশান, তো ও দেখে দেখে আর কি নিচ্ছিল। তারপরে ওখান থেকে এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এই যে বাড়ি চলেও এসেছি। আর মানে একটু গরমের মধ্যে আর কি ছিলাম, তো মানে এখন তো হালকা বেশ ভালোই গরম পড়েছে, আর রোদটাও বেশ ভালোই ছিল আজকে, তো মাথাটাও একটু যন্ত্রণা করছিল। তো মেয়েকে বললাম যে তুমি আজকে একটু একা একা হাত দিয়ে ভাত খেয়ে নাও। তো দেখলাম যে ও খেয়ে নিল, ভালো কথা। তারপরে এই যে এদিকে এখন সন্ধ্যাবেলার দিকে আমি জামা কাপড় নিতে চলে আসলাম। মাঝখানে একটু শুয়েছিলাম, না শুলে পরে মাথার যন্ত্রণা কমতো না, আর এখনও মেয়ে ঘুমোচ্ছে। তো জামা কাপড় নেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো এই আম গাছটাতে কী সুন্দর ছোট্ট ছোট আম হয়েছে, তো বেশ ভালো লাগে। কিন্তু এই ছোটো ছোটো আম দিয়ে না আম ডাল খেতে বেশ ভালো লাগে। তো একদিন তোমাদেরকে দিনের বেলার দিকে এই মানে এই গাছটার আর কি এই যে আমগুলো যে ধরেছে এগুলো আর কি তোমাদেরকে দেখাবো ওখানে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো তবুও ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো নিজে এসে দেখো একটুখানি এই যে তরমুজ আর আঙুর আর কি ফল কেটে নিয়েছিলাম। তো মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো, তো আর আমি এখন একটু বসে বসে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা।